মাত্র একটি অ্যাপ্লিকেশন পড়লে তোমার পরীক্ষায় যে অ্যাপ্লিকেশনটি আসুক না কেন তুমি সেটি ইনশাআল্লাহ উত্তর করতে পারবে এবং সর্বোচ্চ মার্ক ইনশাআল্লাহ পাবে। আজ আমি তোমাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের ফরম্যাট দেখাবো যেটি পড়লে তোমাকে আর অ্যাপ্লিকেশনে চিন্তা করতে হবে না। চলো তাহলে দেখে নেই সেই অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি। আর অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখার আগে তোমাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে, তোমরা ভিডিওটিতে একটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এটিই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটি ব্যবহার করে বা যেটি পড়লে তুমি তোমার পরীক্ষায় যে অ্যাপ্লিকেশনটি লিখতে বলুক না কেন সেটি ইনশাআল্লাহ উত্তর করতে পারবে। তবে এই ক্ষেত্রে তোমাকে কিছু জায়গায় পরিবর্তন করতে হবে। দেখো, প্রথমত স্কুলের নাম। তোমার প্রশ্নে স্কুলের নাম হয়তো উল্লেখ করে দিবে, অথবা তুমি তোমার স্কুলের নামটি এখানে লিখে দিবে, অথবা তোমার যেই নামটি মন চায় সেটি লিখে দিতে পারবে যখন প্রশ্নে স্কুলের নাম উল্লেখ থাকবে না। আর যদি প্রশ্নে স্কুলের নাম উল্লেখ করে দেয় তাহলে এখানে প্রশ্নে উল্লেখিত স্কুলের নামটি দিতে হবে, এবং এই ঠিকানার ক্ষেত্রেও একই। তারপর দেখো, সাবজেক্টের ক্ষেত্রে প্রেয়ার ফর, তারপর তোমার প্রশ্নে যেই বিষয়ে অ্যাপ্লিকেশন লিখতে বলবে সেটি এখানে লিখবে, এবং তারপরে আসে বডি অংশে। দেখো, আমরা সাধারণত কি স্কুলের মানে হেডমাস্টারের কাছে সাধারণত আমরা ২ ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লিখে থাকি। প্রথমত, স্কুলে কোনো কিছু স্থাপনের জন্য, মানে স্কুলে কোনো কিছুর অভাব রয়েছে সেটি স্থাপনের জন্য অ্যাপ্লিকেশন লিখে থাকি হেডমাস্টার বরাবর, অথবা আমাদের নিজের প্রয়োজনে আমাদের মানে টিসি চেয়ে অ্যাপ্লিকেশন লিখে থাকি, বা ফুল প্রি স্টুডেন্টশিপের জন্য লিখে থাকি, অথবা লিভ ইন অ্যাডভান্সের জন্য লিখে থাকি। কাজেই আমরা আসলে ২ ভাবে আসলে লিখে থাকি সাধারণত। কাজেই তোমরা কোন ক্ষেত্রে কোন জায়গায় পরিবর্তন করবে সেটিও কিন্তু এখানে উল্লেখ করে দেয়া হয়েছে। তোমরা এটা পড়লেই বুঝতে পারবে। আশা করি তোমরা এখানে তোমাদেরকে বোঝানোর প্রয়োজন পড়বে না। কেননা এখানে এমনভাবে লিখে দেওয়া হয়েছে, তোমরা এখানে পড়লেই কীভাবে তোমরা পরিবর্তন করবে আশা করি মানে বুঝে যাবে আরকি। এখন তারপরে আসো নিচে। যখন তুমি নিজের প্রয়োজনে লিখবে তখন এটার লেখার প্রয়োজন পড়বে না। সরি। হ্যাঁ, যখন তুমি নিজের প্রয়োজনে তখন এই লাইনটা লেখার প্রয়োজন পড়বে না। কিন্তু যখন তুমি স্কুলে কোনো কিছু প্রতিস্থাপনের জন্য, অথবা সকলের তরফ থেকে লিখবে বা সকলের পক্ষ থেকে লিখবে, তখন কিন্তু এই লাইনটি তোমাকে লিখতে হবে। তারপর দেখো সর্বশেষ, মানে এখানে সর্বনিচে লেখা আছে তুমি কোথায় পরিবর্তন করবে আর কোথায় পরিবর্তন করবে না সেটি এখানে লিখে দেওয়া আছে। এই ছিল আজকের, মনে করো, তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি। এটি মুখস্থ করলে ইনশাআল্লাহ তোমরা নির্দিষ্ট কিছু জায়গা পরিবর্তন করে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষা লিখতে পারবে, এবং ইনশাআল্লাহ খুব ভালো একটা মার্ক ইনশাআল্লাহ পাবে। তোমার জন্য অনেক বেশি শুভকামনা রইল। ধন্যবাদ।